আজকে আমরা বানাচ্ছি 3টা সিক্রেট স্পোর্টস রুম আমাদের বাড়ির ভিতরে। কারণ যখন আমরা ছোট ছিলাম আমরা আমাদের বন্ধুদের সাথে শুধু একটা স্পোর্টস খেলতে চাইতাম, কিন্তু কেউ আমাদের কখনো ডাকেনি। কিন্তু এখন আমরা যে কোনো স্পোর্টস খেলতে পারবো আমাদের বাড়ির ভিতরে। আর আমরা এত কনফিডেন্ট যেটা আমাদের সবচেয়ে বেস্ট ইনডোর স্পোর্টস রুম হবে, যে আমরা ডেকেছি একটা মিস্ট্রি জাজকে আমাদের এই সিক্রেট রুমকে জাজ আর টেস্ট করার জন্য। মিস্ট্রি জাজ দিনের শেষে এখানে চলে আসবে, তাই আমাদের তাড়াতাড়ি করতে হবে। লেটস তোমরা গো। দুজনে হারবে। তাহলে মিস্ট্রি জাজ আমাদের সিক্রেট স্পোর্টস রুমকে জাজ করবে 3টা ফ্যাক্টরের মধ্যে: রুমটা কত ভালো দেখতে, আর আমাদের স্কিল কত ভালো ওই স্পোর্টস এর মধ্যে, আর সিক্রেট রুমটা কত সিক্রেট। তো কেমন হয় যদি আমি আমার সিক্রেট স্পোর্টস রুম এখানে বানাই? এটাকে দেখতে লিটারালি আমাদের বাড়ির একটা মিনি ভার্সন লাগছে। এবার ভাবো যদি আমার আর অ্যালেক্সের মিনি ভার্সন থাকতো এর মধ্যে। What the hell? এটা কি আমার আর অ্যালেনের জায়গায় রয়েছে? ওকে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিছু করা যাবে না। আর এখন 3 নম্বর পিকের সাথে দেখা করার সময়। তোমাদেরকে কিরম লাগবে যদি সিক্রেট রুম স্পোর্টস উপরে থাকলে? ও মাই গড, এখানে তো অনেক বড় জায়গা। আমি এখানে কিছু তৈরি করতে পারি। একটা বাস্কেটবল কোর্ট, একটা ফুটবল ফিল্ড, না হলে একটা ক্রিকেট ফিল্ড। কিন্তু এখানে জিনিস নিয়ে আসা খুব কঠিন হবে, আর সব জিনিস লোকানো। আমাদেরকে অন্য জায়গা খুঁজতে হবে। চলো খুঁজি। আমি একটা পারফেক্ট জায়গা জানি যেখানে আমি আমার সিক্রেট রুম বানাতে পারবো, আমাদের গ্যারাজ। এটা ডেফিনেটলি পারফেক্ট হচ্ছে আমি যে যে জিনিস করতে চাই এখানে। এখানে একটাই প্রবলেম আছে এই স্পোর্টস রুমটাকে নিয়ে, যে এটা সিক্রেট নয় এখন অব্দি। আর আমাদেরকে জাজ করার ক্রাইটেরিয়াতে সিক্রেসি আছে। ওই জন্য আমি কি করব, এই দরজাটাকে কভার করে দেবো, তার উপরে আমি একটা পোস্টার লাগিয়ে দেবো, যেটা হয়ে যাবে আমাদের সিক্রেট এন্ট্রান্স। এটা পারফেক্ট হবে। এখন যখন আমি আমার সিক্রেট স্পোর্টস রুমটা পেয়ে গেছি, এখন সময় আছে একে ডেকোরেট করার। আর এই সময়ের মধ্যে ট্যানার একটা চিট কোড পেয়ে গেছে নিজের রুমের জন্য। এই ঘরের ব্লুপ্রিন্টের হিসেবে এই দেয়ালের পেছনে একটা বড় সিক্রেট রুম আছে। আমার হাত ভেঙে গেল রে। এক মিনিট দাঁড়াও, আমার লাগছে আমি ব্লুপ্রিন্ট উল্টো ধরেছিলাম। এর মানে সিক্রেট রুম ওপরে আছে। এখানে একটা গোপন দরজা হওয়া উচিত, যেটা দিয়ে আমরা সিক্রেট রুমের ভেতরে যেতে পারি। আমার লাগছে এইটা। শন, তুমি এখানে কি করছো? আমি কিনছি একটা কম্পিউটার। তুমি এখানে কি করতে এসছো? এখানে একটা গোপন দরজা আছে যেটা আমি খুঁজতে চাই। না টেনেট না, পাইটাকে খারাপ করো না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ঘরের অন্যদিকে অ্যালেক্স একটা বড় স্পট পেয়েছে ওর নিজের সিক্রেট রুম বানানোর জন্য। তো আমি জানি এখানে একটা সিক্রেট রুম আছে যেটা আমার স্পোর্টস রুমের জন্য পারফেক্ট। আমাকে শুধু ওটাকে খুঁজতে হবে। বুঝতে পারছো, এই দেয়ালটা ফাঁপা, তার মানে সিক্রেট রুমটা এই দেয়ালের ঠিক পেছনে। অসুবিধে হলো আমি ভেতরে কিভাবে যাব আমি জানি না। কি? আমার দিকে তাকিও না। জ্যাক, তোকে এই দেয়ালটাকে ভাঙতে হবে। তুমি তো বলেছিলে শুধু শুটিং করবে। প্লিজ। ঠিক আছে, আমি এটা করছি কারণ তুমি আমার ভালো বন্ধু। জ্যাক, তুই কি ঠিক আছিস? ও থ্যাংক গড, আমার চোট লাগতে পারতো। এখানে আমি আমার স্পোর্টস রুমটা বানাতে পারি। জায়গাটা বেশ বড়, আর এখানে কোনো শুয়োর নেই। আমি 100% জিততে চলেছি। এখন শুধু ট্যানারই বাকি আছে ওর সিক্রেট রুম খোঁজার জন্য, কিন্তু ও একটু আপসেট আছে যে আগে যে জিনিসটা হচ্ছে ওর জন্য। না টেনেট না, পাইটাকে খারাপ করো না। আমার পুরো জীবনে আমাকে লোক নাই বলেছে। একদম নয়, তুমি বাস্কেটবল টিমে কখনো আসতে পারবে না। একদম নয়, তুমি সেকেন্ড স্ট্যান্ডার্ডে যেতে পারবে না। একদম নয়, তুমি ঘরটাকে একদম খারাপ করতে পারো না। না, আমি কারো শুনবো না। এখানে দেখো, এখানে একটা সিক্রেট রুম আছে। ও, এটা তো একদম পারফেক্ট। এই রুমটাকে বেস্ট সিক্রেট স্পোর্টস রুমে চেঞ্জ করবো। ও, এখন যখন আমরা জানি যে আমাদের এক্স্যাক্টলি সিক্রেট রুম কোন স্পটে হবে, এখন সময় হচ্ছে কিছু অ্যাকচুয়াল স্পোর্টস খেলে একটু রিসার্চ আর ট্রেনিং করার। আমাদের 3 জনেরই আলাদা আলাদা স্পোর্টস আছে, ওই জন্য আমরা গেলাম 3টে আলাদা স্পোর্টস ফ্যাসিলিটিতে। আমার স্পোর্টসের জন্য আমি নিচ্ছি সকার। সকার একটা গেম ছিল যেটা আমি সবার আগে খেলেছিলাম, ওই জন্য আমি প্ল্যান করছি আমার ঘরের ভিতরে একটা সিক্রেট সকার ফিল্ড বানানো। প্রত্যেকটা সকার ফিল্ডে থাকে একটা ভালো গ্রাস আর একটা সকার গোলস। ওই জন্য আমাকে চাই এই দুটোই জিনিস। আমাদেরকে জাজ করার ক্রাইটেরিয়াতে স্কিলসও আছে, ওই জন্য আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমি গত 10 বছর ধরে সকার একেবারে খেলিনি। আমি জিমকে পছন্দ করেছি। আমি জিমের নিজে ওজন কম করব, আর আমি কোনো খেলা খেলতে পারি, যেরকম বক্সিং, রেসলিং, আর সঙ্গে পাওয়ার লিফটিং। সব থেকে আগে আমাকে অনেক ওয়েটস নিয়ে আসতে হবে। একদমই না, সবার আগে তোমাকে ওয়েট লুজ করতে হবে। পেছন দিক থেকে একদম ব্যাং মতন হয়ে গেছে। ট্যানার একটা পার্সোনাল ট্রেনারকে হায়ার করেছে যে ওকে স্ট্রঙ্গার বানাবে, যাতে ও ইমপ্রেস করতে পারে জাজকে। আমার জিমে মোটা লোক অ্যালাউ নেই।
আমি আমাকে এই জন্য ট্রেন করতে চাই কারণ আমি স্ট্রং হতে চাই। ডেফিনেটলি আমাকে আমার সিক্রেট স্পোর্টস রুমের জন্য টায়ার চাই। এবার এই টায়ারটাকে তোমাকে তুলতে হবে। কি আমি এটা করতে তুমি পারবো আমার না? সঙ্গে উল্টো কথা বলছো। না চলো জোর লাগাও, ব্যাঙের মতন পিঠটাকে ভেতরে করতে হবে। চলো জোর লাগাও, চলো। এই চর্বির মতন হাত আমার গায়ে লাগাবে না। আমার খেলা হলো বাস্কেটবল। প্রত্যেক বাস্কেটবল কোর্টে থাকে কাঠের ফ্লোর আর একটা বাস্কেটবল হুপ। তাই আমার সিক্রেট বাস্কেটবল কোর্টের জন্য এই জিনিসগুলো লাগবে। আর যেমন তোমরা জানো আমি NBA তে খেলিনি যাতে তোমাদের জন্য আমি ইউটিউব ভিডিও বানাতে পারি। তাই অবভিয়াসলি স্কিল নিয়ে আমার খুব একটা মাথা ঘামাতে হবে না, কিন্তু আমার ওজন একটু বেড়েছে তাই আমি এখন আর ডাঙ্ক করতে পারি না। তো যদি আমাকে এই স্কিল ক্যাটাগরিতে জিততে হয় তাহলে আমাকে আবার ডাঙ্ক করতে হবে। ও ওয়েল, অ্যালেনা ট্যানেল যে স্পোর্টগুলো চুজ করেছে তার থেকে আমি বাস্কেটবলে অনেক ভালো, চিন্তার কোনো কারণ নেই। আমি আমার স্পোর্টস রুমে বক্সিং এর জিনিসও রাখবো। আমার পাঞ্চ মাইক টাইসন থেকে পরাক্রমশালী হওয়া উচিত। তুমি এটাকে পাঞ্চেস বলছো? আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে ঠিক আছে, তোমার অনেক হয়ে গেছে। এবার আমি তোমাকে দেখাবো যে পাঞ্চ কি করে মারে। তুমি এটাকে পাঞ্চ বলছো? এটা তো শুধু আমি শুরু করেছি। একটা কথা বলবো, আমি এখানে ওয়ার্কআউট করতে চাই না, আমি যাচ্ছি। তোমরা ওই ব্যাঙের মতন পেট নিয়েই থেকো। এখন যখন আমাদের ট্রেনিং আর নোটস নেওয়া শেষ হয়ে গেছে, এখন সময় হচ্ছে বাড়ি গিয়ে সবাইকে বলার যে আমরা কোন স্পোর্টস নিয়েছি। বাস্কেটবল। অ্যালেক্স, আমাকে জানো তুমি এটা কি পড়েছো? তুমি কি ফ্যাট জেমস? না, আমি হলাম ব্রন জেমস 2.0। তুমি তো 2 টনের লাগছো। ওয়েল, অ্যাট লিস্ট সকার সবচেয়ে বেশি পপুলার স্পোর্টস, তাই না? তুমি কি বলতে চাইছো পপুলার হলেও বোরিং হতে পারে না? এটা ম্যাটার করে না যে তুমি কি ভাবো, এটা ম্যাটার করে যে আমাদের ভিউয়ার্স কি ভাবে। বাস্কেটবলের জন্য লাইক করো আর সকারের জন্য সাবস্ক্রাইব করো। ওয়েট, এটা কি ছিল? ছাড়ো, আমরা সবাই সময় নষ্ট করছি, চলো কাজ করা যাক। এখন হচ্ছে বেস্ট পার্ট, আমাদের সিক্রেট রুমকে সিক্রেট স্পোর্টস রুম বানানোর সময় এসে গেছে। সবার প্রথম জিনিস যেটা আমরা করবো সেটা হচ্ছে এখানে একটা টার্ফ বানাবো, যেটা আমাদের সকার ফিল্ডের গ্রাসের মতো ফিল হবে, যেটা আমরা আজকে দেখেছি সকালে। আমি এই রুমটাকে একটা ভীষণ সুন্দর বাস্কেটবল কোর্ট বানাতে চলেছি। প্রথম জিনিস যেটা আমি করব সেটা হলো এই বাস্কেটবল হুপটাকে দেয়ালে লাগাবো। সব থেকে আগে এই বড় খাড্ডাটাকে বন্ধ করতে হবে। সব থেকে আগে এই ওয়াশিং মেশিনের পেছনে একটা বড় হোল করে দিতে হবে, যেটা দিয়ে আমি আমার সিক্রেট স্পোর্টস রুমে ঢুকতে আর বেরোতে পারি। ট্যানার যখন একটা হোল কাটছিল নিজের প্লাস সাইজ বডিকে ওর ভিতরে ঢোকানোর জন্য, আমি একটা প্লাস সাইজ আপগ্রেড করছিলাম আমার সকার ফিল্ডের মধ্যে। এখন যখন গ্রাসগুলো সেটআপ করা শেষ হয়ে গেছে, এখন সময় হচ্ছে হোয়াইট লাইন্স ড্র করা, যেগুলো অ্যাকচুয়াল সকার ফিল্ডে থাকে। চলো দেখি স্প্রে ক্যানটা কাজ করছে নাকি। তাহলে এখন আমি জানি যে এটা কাজ করে। আর বাড়ির উপরে অ্যালেক্স রেডি হচ্ছিল নিজের বাস্কেটবল স্কিলকে ট্রাই করার জন্য নিজের সিক্রেট রুমের মধ্যে। দাঁড়া, আমি যেই কোর্টে ছিলাম সেখানে বাস্কেটবল হুপের কোয়ালিটি আরো অনেক ভালো ছিল। তাই আমার বাস্কেটবল কোর্টটাকে ভালো দেখতে বানাতে আমাকে বাইরে গিয়ে আরো কিছু সাপ্লাইজ কিনে সবকিছু আপগ্রেড করতে হবে। অ্যালেক্সকেও হয়তো আইস প্যাকের দরকার পড়তে পারে ওই স্ম্যাশটা করার পরে। আমার প্রথম প্ল্যান শেষ হয়ে গেল, কিন্তু প্রবলেম এটা কি আমি এর ভেতরে ফিট হতে পারবো কি পারবো না। চলো দেখি। দুর্দান্ত! এখন আমি আমার ওজন কম করতে পারবো। আর এখন এই জিনিসটা আমি আমার স্পোর্টস রুমে এন্ট্রান্সে রাখবো, যেটা দিয়ে আমার সিক্রেট রুমকে কেউ খুঁজতে পারবে না। সব শেষ হয়ে গেছে। এখন যখন ফিল্ডের কাজটা শেষ হয়ে গেছে, এখন গিয়ে অ্যাকচুয়াল সকার সাপ্লাইজ আনার সময়, যাতে আমি ডেকোরেট করতে পারি। চলো যাওয়া যাক। আর আমি যখন ওটা করতে গেলাম, অ্যালেক্স স্টোর থেকে ফেরত এলো নিজের সাপ্লাইজ নিয়ে। আমার কাছে এখন আমার সিক্রেট বাস্কেটবল কোর্টের জন্য সবকিছু আছে, তাই আমার তাড়াতাড়ি জায়গাটা তৈরি করে ফেলতে হবে। মিস্টিরিয়াস জাজ খুব তাড়াতাড়ি চলে আসছে। এই যে আগের হুপটার থেকে অনেক বেশি সুন্দর দেখতে, এটাকে পরীক্ষা করে দেখি।
অনেকটা ভালো। এখন যখন আমাদের বাস্কেটবল হুপ লাগানো হয়ে গেছে, আমাদের ফ্লোরিংটাকে অ্যাকচুয়াল NBA বাস্কেটবল টাইলস দিয়ে ভরে দিতে হবে। আমার স্পোর্টস রুমে এন্ট্রান্স তৈরি হয়ে গেছে। তাহলে চলো এই রুমটাকে সাজাই। সব থেকে আগে এখানে কিছু ওয়েটস নিয়ে আসি, তাহলে এটা জিম দেখা দেবে। আমি অনলাইনে কিছু জিম ইকুইপমেন্টস অর্ডার করেছি। ওর আসার আগে এই স্পোর্টস রুমের জন্য আরো জিনিস নিয়ে আসতে হবে। চলো দেখি বাইরে কি কি পাওয়া যায়। বেরোতে পারছি তাহলে না। আমি জাস্ট স্টোর থেকে ফিরত এলাম আর আমি ওই সব জিনিস কিনে নিয়েছি যার আমাকে দরকার আছে। সবার প্রথম জিনিস যেটা আমি সেট আপ করবো সেটা হচ্ছে সকার গোলস। এটা একটা লেজিট সকার ফিল্ডের মতো দেখতে লাগছে, কিন্তু একটা কথা মনে রাখো, আমাদেরকে স্কিলস এর উপরেও জাজ করা যাবে। ওই জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে একটা স্পেশাল জাজের সাথে, মেসি। যে প্রথমে স্কোর করবে ও জিতে যাবে। রেডি তো? না না, আমাকে আরো প্র্যাকটিস করতে হবে যদি আমি মিস্ট্রি জাজকে ইমপ্রেস করতে চাই। আমি যদি আমার সকার স্কিলকে ইমপ্রুভ না করতে পারি ও আসার আগে, আমি শেষ হয়ে যাব, যতই ভালো আমার সিক্রেট সকার ফিল্ড দেখতে লাগুক কিনা। ও দেখো, ট্যানার ফিল্ড চলে এসছে, বা আমি বলবো বুল ফ্রগ এসছে। আমি এখন মল থেকে শপিং করে এসেছি। একবার এই জিনিসগুলোকে ঢোকালে ওটা পুরো স্পোর্টস রুম দেখা দেবে। এই দেখো, আমার আরো জিম ইকুইপমেন্টস এসে গেছে। দাঁড়াও, এটা কি তোমার জন্য? এখানে সাইন করো। বন্ধুরা, এই ইকুইপমেন্টটা আমার থেকেও বড়। না, একদমই না। সব জিনিস এই রুমে এসে গেছে। সব থেকে আগে জিম ইকুইপমেন্টস গুলোকে সেট করতে হবে। ট্যানারের সিক্রেট রুমের কাজ অনেক তাড়াতাড়ি শেষ হচ্ছিল, কিন্তু ও একাই নয় যার কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আমার এই উডেন ফ্লোরস গুলো ইনস্টল করা হয়ে গেছে, আর আমি আরেকটা দিকেও বাস্কেটবল হুপ লাগিয়ে দিয়েছি। তাই এখন আমরা ফুল কোর্ট খেলতে পারবো। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এই খালি কামরাটাকে একটা বাস্কেটবল কোর্ট বানিয়ে ফেলেছি, কিন্তু এই জায়গাটাকে আমাকে আরো ভালো বানাতে হবে। তাই এখন আসবে আমার ফেভারিট পার্ট, কাস্টমাইজিং। তো এইগুলো দিয়ে আমি আমার সিক্রেট বাস্কেটবল কোর্টকে কাস্টমাইজ করব। আমার কাছে আছে কিছু জার্সিস, জুতো আর লাইটস। আমার কাজ শেষ অবধি দেওয়ালটা অনেকই বেশি প্লেন লাগছিল, ওই জন্য আমি একে ডেকোরেট করবো কিছু জার্সিস দিয়ে আর কিছু ফ্ল্যাগ লাগিয়ে। আর আমার কাছে একটা অ্যাকচুয়াল লাইফ সাইজ রোনাল্ডোর কাটআউট আছে, যেটা আমরা লাগাবো এইখানটায়। আর আমি একটা লাইফ সাইজ মেসি ম্যানিকুইন লাগাবো এইখানটায়। আমার সিক্রেট সকার ফিল্ডের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি আরো কিছু ছোট ছোট জিনিস লাগিয়ে দেবো, কারণ আমাদের সিক্রেট জাজ অনেক তাড়াতাড়ি আসছে, আরো অনেক টাফ আছে। ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে সিক্রেট পারফর্ম শেষ করতে হবে। ঠিক আছে, আমার সব ইকুইপমেন্ট সেট হয়ে গেছে। এখন দেখা যায় এটা কাজ করবে কিনা। একটু ট্রেনিংও করে নি মিস্টার জাজের আসার আগে। আমার পিঠ। ট্যানারকে আরো বেশি প্র্যাকটিসের দরকার ওই বুল ফ্রগ ব্যাগটাকে ছাড়ানোর জন্য। এনিওয়েজ, আমার লাইটিং এর কাজ শেষ হয়ে গেছে আমার সিক্রেট সকার ফিল্ডের জন্য। ও বাহ, এটা কত বেটার লাগছে না? আর আমি একটা টিভিও লাগিয়ে দিয়েছি যদি কেউ ফিফা খেলতে চায়। এখন যখন আমি আমার সিক্রেট সকার ফিল্ডের কাজটা শেষ করে দিয়েছি, এখন আমাকে বানাতে হবে এটাকে সিক্রেট, যার জন্য আমি এই জায়ান্ট রোনাল্ডোর পোস্টার ফ্রেমটাকে লাগাবো, যেটা আমি সকালবেলা প্রিন্ট করেছি আমার অফিসে, যেটা সিক্রেট এন্ট্রান্স হবে আমার রুমে ঢোকার জন্য। সব জিমে রিকভারি স্টেশন থাকে, ওই জন্য আমি নিয়ে এসেছি সনা আর কাইরোথেরাপি চেম্বার এখানে। একটু ভাবো, মিস্ট্রি জাজ লম্বা ওয়ার্কআউটের পরে আরামে নিজের বডি রিকভারি করতে পারে। এটাতে অনেক মজা আসছে। মিস্ট্রি জাজকে এটা অনেক পছন্দ আসবে। উড়ি বাবা। তো আমার সিক্রেট বাস্কেটবল কোর্ট বানানো ফাইনালি শেষ হয়ে গেছে। এটা কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। এবার শুধু একটাই জিনিস করা বাকি, আমার সিক্রেট এন্ট্রান্সটাকে বানানো। তো প্রথমে আমাকে একটু প্র্যাকটিস করতে হবে যাতে আমি মিস্ট্রি জাজকে ইমপ্রেস করতে পারি। এখন আমার আর অ্যালেক্সের দুজনের সিক্রেট রুমের কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ট্যানার একটা ফাইনাল টাচ করছিল নিজের জিমের মধ্যে। আমি নোটিস করেছি আমার জিমে কিছু কম আছে, যেরকম স্ন্যাক্স বার। আমার কাছে আছে প্রোটিন শেক, প্রোটিন বার আর একটা ব্লেন্ডার স্মুদি তৈরি করার জন্য। আর আমার কাছে আছে ফিস্টেবল বার্স। তাহলে মিস্ট্রি জাজ এখানে কখনো আসতে পারে, ওই জন্য আমাকে আমার জিমকে সাজিয়ে ফেলতে হবে যাতে এটা সুন্দর লাগে। পারফেক্ট। এর থেকে ভালো জিম তোমরা কোথায় দেখতে পেয়েছো? আর আমায় লাগছে আমিই জিতবো। আমার ফাইনালি সিক্রেট এন্ট্রান্সের কাজটা শেষ হয়ে গেছে, এখন দেখাই কেমন দেখতে লাগে। এটা 100% বেস্ট স্পোর্টস রুম এভার। এখন যখন আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমি অ্যালেক্স আর ট্যানারের স্পোর্টস রুমটা দেখতে যাচ্ছি। শুরু করছি ট্যানারের সিক্রেট জিম থেকে। আমি এখন ট্যানারের সিক্রেট রুমের বাইরে আছি, আর এটা আমার রুমের থেকে বেটার হতেই পারে না। ট্যানারের মধ্যে দিয়ে ফিট হলো কি করে? এক মিনিট, ট্যানার এটা কি? হ্যাঁ, এটা হলো প্রোটিন শেক। তুমি ট্রাই করতে চাও? আমি এক সিপ খাবো। ও মাই গড, এটা কি হচ্ছে? হ্যাঁ, ফ্রাইড চিকেন আর গ্রেভি। তুমি এখানে কি করছো? আমি দেখতে চাইছিলাম তোমার সিক্রেট স্পোর্টস রুম কিভাবে দেখতে লাগছে। আমার কাছে অনেক ইকুইপমেন্টস আছে, যেরকম বক্সিং ব্যাগ, পাঞ্চিং বল মেশিন, আর এই হলো সনা, যেটা দিয়ে আমার ওজন কম হতে পারে। এর থেকে বড় সোনা লাগবে তুমি যদি করতে চাও এই জিনিসটা। আমার কাছে এখানে অনেক ওয়েটস আছে, একটা বেঞ্চ প্রেস আর একটা কম্পাউন্ড স্ট্রেচিং মেশিন।
আর স্পিড ট্রেনিং এর জন্য রেল। আমার ওয়ার্কআউট দেখো। অলরাইট ট্যানার, তোমার সিক্রেট রুমটা দেখতে তো ভালোই লাগছে, কিন্তু কোন স্কিল ইউজ করে তুমি মিস্ট্রি জাজটাকে ইমপ্রেস করবে? হ্যাঁ? আসো আমি তোমাকে দেখাবো। আমি মিস্ট্রি জাজ থেকেও পাওয়ারফুল পাঞ্চ মারবো। এখন আমার পাওয়ার দেখো। ওকে, অ্যাকচুয়ালি আমি ইমপ্রেস হয়ে গেছি, কিন্তু যে মিস্ট্রি জাজ আমাদের আসছে ও হচ্ছে লিটারালি ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যানের মধ্যে। ওর জন্য একটু সাবধানে থাকবে। চলো গিয়ে অ্যালেক্সের সিক্রেট বাস্কেটবল কোর্টটা দেখা যাক। হ্যাঁ চলো চলি। অলরাইট, এখন আমরা অ্যালেক্সের সিক্রেট বাস্কেটবল কোর্টের বাইরে আছি। এটা সিক্রেট কি করে হতে পারে? আর আমরা এখন দেখতে যাবো এটা কত ভালো দেখতে। আর খারাপও হতে পারে। স্বাগত জানাচ্ছি আমার সিক্রেট বাস্কেটবল কোর্টে। এটা কি লিব্রন জেমস? ও মাই গড! কিন্তু আমি প্রেফার করতে চাই কোবি। আমি অন্য প্লে বাটন নিয়ে এসে দেবো। যতক্ষণ না আমি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার্স পাচ্ছি ততদিন আরেকটা প্লে বাটন পাবো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাহলে আমরা প্লে বাটন পেয়ে যাব। অলরাইট, অনেস্টলি এই রুমটা অনেকই ভালো দেখতে, কিন্তু আসলে কোন স্কিল দিয়ে তুমি মিস্ট্রি জাজকে ইমপ্রেস করতে চাও? আমি ওর সাথে একটা ডাঙ্ক কন্টেস্ট করব আর তারপর আমি ওর মুখোমুখি হয়ে ওকে হারাবো। তুমি ওকে কি করে হারাবে যখন তুমি আমাদেরকে হারাতে পারবে না? আমার সাথে খেলে দেখ। আমি আর জ্যাক ভার্সেস তুই আর ট্যানার 3 পয়েন্টে জিতবে। এই ধরো। 1-0। এটা কি করছিলে তুমি? হ্যাঁ, 2-1। ধরো 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 ধরো। দাঁড়াও। এবার কি বলবি? হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাদেরকে তো হারিয়ে দিয়েছো, কিন্তু মিস্ট্রি জাজকে কি করে হারাবে? আমার মনে হচ্ছে তুই ভুলে যাচ্ছিস আমি আগে একটা NBA প্লেয়ার ছিলাম। হেই, তোমরা এখন অব্দি আমার সিক্রেট রুমটা দেখোনি, ঠিক আছে? চলো যাও যাক, কিন্তু আমাদেরকে অনেক তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের মিস্ট্রি জাজ 1 ঘন্টার মধ্যে চলে আসবে। অলরাইট, ভিতরে ঢোকার আগে আমি চাই যে তোমরা ইমাজিন করো তোমাদের সিক্রেট সকার রুম নিজেদের বাড়ির মধ্যে কিভাবে দেখতে লাগবে। এটা কি? আমার কাছে একটা লেজিট সকার ফিল্ড আছে এলইডি লাইটসের সাথে। কি বলছো কি? এখানে ফিফাও আছে। দুর্দান্ত! এই জিনিসটা দেখো। 3, 2, 1। ভাই, আমাকে এই লাইটটা অনেক পছন্দ এসেছে। লাইটটা আবার জ্বালা। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, এটা কি মেসির জার্সি? আর এখানে রোনাল্ডোর কাটআউট। যদি মেসি হলো বেস্ট, তাহলে এটা এখানে কি করছে? আমি জানি না ওর ব্যাপারে। হতেই পারে না। যদি আমি গোল করে দিলে তাহলে মেসি হলো বেস্ট। এটা অনেক সহজ হবে। আমার লাগছে এটাকে চেঞ্জ করতে হবে। আমি ওই জিনিসটাকে ক্লিন করবো। হ্যাঁ, ওকে, এই রুমটা দারুণ, কিন্তু তুই খেলতে পারিস না সকার। তুই যদি আমাদের আগে একটা গোলই থাকাকালীন গোল করতে পারিস তাহলে তুই মিস্ট্রি জাজকে ইমপ্রেস করতে পারিস, আমি মেনে নেব। এখন দেখো কে কথা বলছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। কি করছে? দেখলে এটা এত সহজ নয়। অলরাইট, আমি দেখাবো তোমাদের ট্রু স্কেল। অলরাইট, অ্যাটলিস্ট আমার সিক্রেট সকার রুম তোমাদের সিক্রেট স্পোর্টস রুমের থেকে ভালো দেখতে, ঠিক আছে? বুঝতে পারলে? তোর কাছে সকারের কোনো স্কিলসই নেই, তুই কিছু করতে পারবি না। 1 মিনিট দাঁড়াও। তোমরা আর একটা সিক্রেট স্পোর্ট রুম ভুলে যাচ্ছ। আমার কিন্তু তুমি তো স্পোর্টস খেলোই না। চলে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। আমরা যে জিনিসটা জানতাম না যে শনও নিজের একটা সিক্রেট স্পোর্টস রুম বানাচ্ছিল এই পুরো সময়। তাহলে তোমাদের স্বাগত আছে আমার স্পোর্টস রুমে। তোমার কাছে তো প্রত্যেক ওই গেমটা আছে যেটা কেউ না কেউ তো খেলতে চাইবেই। ওটা কি আয়রন ম্যানের স্ট্যাচু? হ্যাঁ, আরো একটা ইনফিনিটি গন্টলেট পড়ে আছে, তুমি ওটা কি করে পেলে? এটা কাস্টম মেড। আর আমার কাছে এখানে আছে এলডেন রিং সোর্ড।
ডুড ও মাই গড, এটা কত বেশি ভারী হচ্ছে। ও মাই গশ। আর তোমার কাছে একটা স্ন্যাক ফ্রিজ আছে? হ্যাঁ, দাঁড়াও, তুমি এগুলো কোথা থেকে কিনলে? মনে আছে যখন তুমি আমার রুমে এসেছিলে? আমি নতুন কম্পিউটার কিনছিলাম, সেই জন্য ভেতরে আসতে দিনি। যখন তোমরা নিজের সিক্রেট রুম বানাচ্ছিলে তখন আমি আমার ই স্পোর্ট সিক্রেট রুম বানাচ্ছিলাম। ওকে, সবার প্রথমে তুই মিস্ট্রি জাজকে ইমপ্রেস করবি কি করে? হ্যাঁ, কি স্কিল আছে তোমার কাছে? হ্যাঁ, এটা কি হচ্ছে এটা? আমি রোবটের মতন চ্যালেঞ্জ দিতে পারি। না গাইজ, মিস্ট্রি জাজ এক্ষুনি চলে আসবে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। তুমি ঠিক বলছো। তোমরা কি ইমপ্রেস হওনি? আর সবার সিক্রেট স্পোর্টস রুমটা দেখার পরে অ্যালেক্স একটু প্যানিক করতে লেগে গেছে। সত্যি কথা বলতে ওদের প্রত্যেকের সিক্রেট রুমগুলো দারুণ, মানে ওরা এত ভালো দেখতে বানালো কি করে ওই জায়গাগুলো। আমি যদি কিছু না করি তাহলে আমি হারতে চলেছি, আর আমি সেটা হতে দেবো না। আমার একটা নতুন প্ল্যান দরকার। বাহ, মিস্ট্রি জাজ এক্ষুনি আসতে চলেছে, তাই আমি চাই তুই ওদের সবার স্পোর্টস রুমে যা আর ওগুলোকে গিয়ে একটু খারাপ করে দিয়া প্লিজ। আমি তোর উপর ভরসা করছি। দাঁড়া, আরেকটা জিনিস, কারুর কাছে ধরা পড়িস না। অ্যালেক্স অনেক বেশি লাকি ছিল, কারণ ট্যানার আর অ্যালেন বাড়িতে ডিকয় সেট করতে চলে গেছিল মিস্ট্রি জাজকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আর আমার সিক্রেট সকার ফিল্ডের সামনে আমি এখানে একটা ফেক বল আর ডিকয় লাগিয়েছি, যেখানে আমি পোস্টার্স লাগিয়েছি যাতে ও বুঝতে পারে এখানে একটা সিক্রেট স্পোর্টস রুম পিছনে আছে এই জায়গার মধ্যে। এই ইনফ্লেটেবল বক্সিং রিংকে আমি ঘরের বাইরে রেখেছি, যেটা দিয়ে মিস্ট্রি জাজ ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। যদি উনি রিং এর ভেতরে গেলে তাহলে জ্যাক ওনার সঙ্গে লড়াই করবে। আমরা একটা মিনি ফুটবল ফিল্ড লিভিং রুমে লাগিয়ে দিয়েছি আর একটা ওয়াটার বালুন নেট লাগিয়েছি পুলের মধ্যে, কারণ মিস্ট্রি জাজ যে কোনো স্পোর্টস রিলেটেড জিনিসগুলোকে দেখতে পারবে। তার মধ্যে ট্যানার একটু লাস্ট মোমেন্ট ওয়ার্কআউট করছিল যাতে ও মিস্ট্রি জাজকে ইমপ্রেস করতে পারে যখন ও এখানে আসবে। একে ভালো করে শোকো বক, শুধুমাত্র একবার শোকো। বক, ফোকাস থাক, এই দিক ওই দিক তাকাস না। তাড়াতাড়ি করো। এই গন্ধটা আমার খুব পছন্দ, এটা আমি আর চাই। এই গন্ধটা শুনলেই আমার মাথা কাজ করতে শুরু করে দেয়। আমি আরো চাই, আমি টাইনারের পেছন চাই। এনিওয়েজ, আমি বাকি সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করছিলাম কিছু লাস্ট মিনিট ট্রেনিং করে। এই না, এখন এখানে দুটো জিনিস ভাগা আছে। গাইস, ওরা চলে এসেছে। না শোন, আমার সিক্রেট এন্ট্রান্সে তোর হেল্প চাই। ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি এটাকে ধর। ঠিক আছে, তাড়াতাড়ি করো। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ঢুকে শন। পড়ো। আমার নাম মাটা আর আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি মিলিটারি সার্চ এন্ড ডেস্ট্রয় টিম লিড করেছি আর আজ অবধি আমি যাদেরকে খুঁজেছি সবাইকে খুঁজে পেয়েছি, আর এই ছোকরাগুলোর সাথেও তাই হবে। মাটা যেই মুহূর্তে আমাদের বাড়ির ভিতর পা রাখবে তখন থেকে 1 ঘন্টার মধ্যে ওকে আমাদের সিক্রেট স্পোর্টস রুম খুঁজতে হবে। আমি চাই আমাকে যেন না খুঁজে পায়। যখন এদেরকে খুঁজে পাবো ওরা আমাকে ওদের সিক্রেট রুম দিয়ে ইমপ্রেস করবে, আর তা নাহলে আমি ওদের সাথে এইটা করব। শুধু আমার মনে হচ্ছে নাকি আমি সামনাসামনি একটু বেশি আর তোমরা যদি ভাবছো আমরা আমাদের ঘরের সিকিউরিটি সিস্টেমকে ট্র্যাক করছি মাটা কোথায় আছে ওটা দেখার জন্য। হোয়াট ইন দ্য ওয়ার্ল্ড? একটা মানুষ কি করে নিজেকে এই রকম ভাবে বাঁচিয়ে রাখতে পারে? এটা অসহ্য, আমি দেখতেও পারছি না এটার দিকে। আমি অতটা মোটা নই, তাই না? ওকে, আমার টেনশন হচ্ছে, আমার একটু খিদে পাচ্ছে। দাঁড়াও,
আমার কাছে ফিস্টেবলস বার আছে। আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো সিক্রেট স্পোর্টস রুম নেই, কারণ ওদিকে দেখো, এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে জীবনে কোনোদিনও স্পোর্টস খেলেনি। এই চকলেটটা বেশ ভালো। এটা অসহ্য। তুমি এরকম করতে পারো না, এরা সবাই আমার ভালো বন্ধু, তুমি এখান থেকে বেরিয়ে যাও। হ্যালোউইন সেলিব্রেট করার জন্য ফিস্টেবলস দিচ্ছে $10,000 ওই সবাইকে যারা ফিস্টেবলস কিনছে। এন্টার করার জন্য আর মাত্র কিছুদিন বাকি। আর মুখ বন্ধ রেখে চুপচাপ রেকর্ড করো। আর হ্যালোউইন নাইটে ফিস্টেবলস একটা লাকি উইনারকে $1 মিলিয়ন দিতে চলেছে। দাঁড়াও, এটা একটা অদ্ভুত জায়গা ওয়াশিং মেশিন রাখার। এটার পেছনে নিশ্চয়ই কিছু একটা আছে। এগুলো পরিষ্কার, এটার পেছনে কিছুই নেই। এটা খুব ক্লোজ ছিল। এনিওয়েজ, তোমরা তোমাদের সামনের টার্গেট অথবা ওয়ালমার্টে গিয়ে কিছু ডিলিশিয়াস ফিস্টেবলস কিনে নাও হ্যালোউইনের জন্য, আর তুমি হয়তো একটা মিলিয়নার হতে পারো। এক মিনিট, কাঁচা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেন? আমি জানি এখানে কিছু আছে। আমার মনে হচ্ছে আমি খুঁজে পেয়ে গেছি। আমি খুঁজে পেয়েছি। তুমি এর ভেতরে ঢুকলে কি করে মোটা? আমিও পারবো। আমি তোমায় খুঁজে পেয়েছি। তাহলে কি বানিয়েছো এখানে? আমি একটা জিম খুলেছি যেটাতে স্পোর্টসও আছে, যেরাম বক্সিং, রেসলিং। ও, WWE আমি ভালোবাসি। আর এখানে দেখো, এখানে অনেক ওয়েটসও আছে। তাই দেখি তুমি কি করতে পারো। চলো চলো, জোর লাগাও, জোর লাগাও, ঠেলো ওটাকে। ব্যাঙের মতন পিঠটাকে ভেতরে করো। এই তো পেরেছো। সরো এখান থেকে, আমি দেখাচ্ছি কি করে করতে হয়। দেখো, এইভাবে করে করতে হয়। হালকা এটা। আমার দেখছো? এবার সময় তোমার গায়ের জোর দেখার। এটাতে যত জোরে পারো ঘুষি মারো। চলো, জোরে মেরো কিন্তু। কমন কমন, দেখা যাক কত জোরে মারলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 965, খুব ভালো। কিন্তু আমি দেখাচ্ছি পারফেক্ট স্কোর কি করে পায়। ও মাই গড, আমাদের দুজনের স্কোর সেম হলো। এর মানে আমার কাছেও সেম স্ট্রেংথ আছে। তাহলে ঘুষি মারো আমায়, এখানে ঘুষি মারো, মারো, চলো। আমার পালা। 1 ডাউন, 3 টু গো। আমি চাই না যে এরপরে আমার রুমটা খুঁজে, কারণ ও ট্রায়ালকে পাঞ্চ করে লিটারালি মেরে দিয়েছে। কি মনে হয় জানো, আমি এখনো বাইরে যাইনি। ওখানে একটা সিক্রেট স্পোর্টস রুম থাকতেই পারে। এটা কি একটা সিক্রেট ওয়াটার পোলো স্পোর্টস রুম? হ্যাঁ, ওরা ভেতরেই আছে। কোথায়? ঠিক করে দেখো। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার সময় নষ্ট করা বন্ধ কর। আমার মনে হচ্ছে জ্যাক ওকে রাখিয়ে দিয়েছে। আরে, উপরটা একবার চেক করে দেখি। ও নো, ও উপরে আসছে। ওখানে তো আমি আছি, আমাকে লাইট বন্ধ করতে হবে। চেক করে দেখছিলাম সিঁড়িগুলো ফাঁপা কিনা। না, এই ঘরটা দেখা যাক। ও মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে। এখানে তো কিছুই নেই। এখানে দেখি। এক মিনিট, এটা কি অদ্ভুত। আমি কি বড় হয়ে গেলাম? ও হো হো হো, ওয়াও, দেখো দেখো, অত মাসেলস দেখো। দেখতে কি ভালো লাগছে আমায়। কিন্তু এখানে কিছু নেই। পাশের ঘরে দেখা যাক। এটা কি? এখানে একটা দরজা আছে, কিন্তু কোনো দরজার নব নেই। ওটা ফাঁপা। ওরা আমাকে এখানে বোকা বানানোর জন্য এনেছে। ও, এক মিনিট দাঁড়াও, আমাকে এই আয়নাতে ওই আয়নার থেকে আলাদা দেখাচ্ছে। আরেকবার দেখবো। ও নো,
চলো আরেকবার গিয়ে দেখা যাক। আমি জানতাম একটা আয়না ছিল, আমার ওটা সরানো উচিত ছিল। সত্যি আমায় এখানে আলাদা দেখাচ্ছে। এইটার মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। দাঁড়াও, ওইখান থেকে তারটা বেরিয়ে এইভাবে করে কেন গেছে? আমার মনে হচ্ছে আমি যদি এই আলোটাকে নিভিয়ে দিই তাহলে ওর ভেতরে কিছু দেখতে পাবো। 3, 2, 1 আমাকে বেরো না। আমি এসে গেছি। তোমার এই সিক্রেট স্পোর্টস রুমের বিষয়ে কিছু বলো। আমি বানিয়েছি একটা সিক্রেট বাস্কেটবল কোর্ট, যেমন তুমি দেখতে পাচ্ছ। এটা কি বেন সিমন্সের জার্সি? আরে সত্যি তুমি এরকম ভুল ভাল একটা চয়েস কি করে করতে পারো? তোমার থেকে আরো বেশি আশা করেছিলাম। ঠিক আছে, চলো দেখাও আমাকে। লেব্রন জেমস। ঠিক আছে, বেশ ভালো। আমি শুনেছি যে আমাকে হ্যাঁ। দেখতে ওর মতন আর খেলি ওর মতো। জানো কি, আমার তোমার রুমটা ভালো লেগেছে, কিন্তু তুমি আমাকে তোমার স্কিলস কি করে দেখাবে? তোমাকে একটা ডাঙ্ক কন্টেস্টে হারিয়ে। যে প্রথম 3খানে ডাঙ্ক করতে পারবে। ঠিক আছে, চলো দেখা যাক কি করতে পারো। 1-0। মাটি থেকে ওঠো, তাড়াতাড়ি করো, চলো 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 চলো। এদিকে আনো। হ্যাঁ, আমাকে আমি স্ট্রং। আমাকে শুধু একবার ডান্স করতে হবে। হ্যাঁ, চলো চলো, খেলা যাক। হ্যাঁ, লেটস গো। জিতে গেছি আমি। আরে কথা বলি, তুমি এখানে শুয়ে থাকো, বুঝেছো? এখন আমার অন্য ঘরগুলোকে খুঁজে বার করতে হবে। টু ডাউন, টু মোর টু গো। চলো। এখন মাঠের কাছে শুধু 20 মিনিট আছে লাস্ট রুজো স্পোর্টস রুম খোঁজার জন্য। বাকি সময় শন নিজের ই গেমিং স্কিলসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছিল। যখন ও এখানে আসবে তখন আমি আমার স্কিলস গুলো দেখাবো। এই হলো আমার স্কিলস। এনিওয়েজ, মাঠেকে দেখা যাক। বাইরে আছে। এখানে তো কিছুই নেই। এক মিনিট, এই দেয়ালটা খুব অদ্ভুত। এটাকে একবার চেক করি। এটা ফাঁপা। বেসবল ব্যাট, এইভাবে করে হোম রান করতে হয়। আরে এখানে তো একটা ঘর আছে পেছনে। এই দরজাটাকে তাহলে ভাঙতেই হবে। ও যাতে এই রুমে না আসে, এই দেওয়ালের পিছনে। ও যদি চলে আসে, আমি শেষ হয়ে যাবো। ও ম্যান, দাঁড়াও। এটা একখানা ডিকয় রুম মনে হচ্ছে, ঠিক যেরকম উপরে দেখেছিলাম। আমার সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে। এরা আমার সময় নষ্ট করছে। অনেক কাছাকাছি ছিল। দেখা যাক এই ওপরে কে আছে। ও না, ওরা উপরে আসছে। ও আমার রুমে ঢুকে গেছে। ও, দাঁড়াও, তোমরা এটা দেখছো? গাটা কিরকম করে উঠলো, চোখ দুটো। ও যেন আমাকে দেখছে। আমায় ছেড়ে দাও, আমি বিবাহিত, বুঝেছো? এখান থেকে পালাতে হবে। দাঁড়াও, ওরা তো এই কাউচের তলাতেও সিক্রেট স্পোর্টস রুম বানাতে পারে। ওরা শুধু আমার সময় নষ্ট করে যাচ্ছে। এখানে কিছুই নেই। আমি পরের ঘরটা খুঁজতে গেলাম। দাঁড়াও, আমার জুতোটা খুলে গেছে। এটাকে একবার বেঁধে নি, তারপরে দাঁড়াও। এই ছবির পেছনে একখানা মাউস কোথা থেকে এলো? কে? আমি যখন আসছিলাম আমার মাউস পড়ে গেছিল। আমার না, তার মানে এটার পেছনে একখানা সিক্রেট স্পোর্টস রুম আছে। এটার ভেতরে ঢুকবো কি করে? আমি খুঁজে পেয়েছি। তোমায় খুঁজে পেয়ে গেছি। এটা তুমি কি বানিয়েছো? ওয়েলকাম টু মাই ই স্পোর্টস রুম। এখানে মাথা লাগে, মাসাজ লাগে না। তুমি আমায় বোকা বলছো? না, তোমার এখানে কি কোনো খেলার মতন জিনিস আছে? হ্যাঁ, আমার কাছে আছে ফিফা আর NBA 2K, ম্যাডিন। তুমি এসব কি যাতা বলছো? তোমার স্কিল দেখাও আমায়। আমার কাছে ড্রেস ইমপ্রেসড রোবট আছে। কে? ঠিক আছে, আমি যথেষ্ট দেখে নিয়েছি। আমি কি হলো? গেলাম বাবা, আমি গেলাম। আমি কি বুঝবো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কি? ও নো, ও শনকে পেয়ে গেছে। শুধু আমি বেঁচে আছি। ও ভাই, আমি ওটাকে ভুলে যেতে চাই। জাস্ট জানো কি, এখনো অনেকগুলো বাইরের জায়গা আমার দেখা হয়নি। চলো দেখা যাক। এটা অনেক সময় হয়ে গেছে শন, এবার আমার পালা। হ্যালো,
ওখানে কেউ আছে কি? বাবা এসে গেছে। ছাড়ো আমাকে, না, ছাড়ো। এটা কি একটা ইনফ্লেটেবল রেসলিং রিং? এর ভেতরে নিশ্চয়ই একটা সিক্রেট স্পোর্টস রুম থাকবে কোথাও। দেখে মনে হচ্ছে এখানে কেউই নেই। না, আমি আছি এখানে। কি যাতা! আমাকে এখনো খুঁজতে হবে। জ্যাক হয়তো মাটার 30 সেকেন্ডস ওয়েস্ট করেছে, কিন্তু আমার ঘরের ভিতরে আমার একটা হিউজ প্রবলেম হয়ে গেছে। এক মিনিট, আমার কুকুর বাইরে আসে নাকি? এটা সবচেয়ে খারাপ সময় যখন ও আমাকে খুঁজতে পারে। আমি এই বাড়ির প্রত্যেকটা ঘর আবার খুঁজে দেখবো, ওখান থেকে শুরু করে। আমাকে তাড়াতাড়ি করে আমার ডগটাকে ভিতরে নিতে হবে। এখানে দেখি ও বাইরেই আছে। জাস্ট একটা বাথরুম। আমি এই রুমটাকে খুঁজে পাচ্ছি না কেন? এটা এখানে কি? দাঁড়াও, এই পোস্টারটা আমি আগে দেখেছি। এটা ওই নকল রুমটার ভেতরে ছিল। ও মাই গড, আমি কম্পিউটারটাকে বন্ধ করতে ভুলে গেছি। আমি বিশ্বাস করতে পারছি না। একবার বোকা বানাও, দোষটা আমার। দুবার বোকা বানাও, কোনোদিনও পারবে না সেটা। এই তো তুমি, তোমায় খুঁজে পেয়ে গেছি। বাইরে যাও অ্যাটলাস। আমার ডগও আমাকে ছেড়ে চলে গেছে। না, তোমাকে এখন কেউ বাঁচাতে পারবে না। কি তৈরি করেছো তাড়াতাড়ি বলো, আমার পুরো দিনটা বরবাদ করেছো। ঠিক আছে, আমার কাছে আছে। তাড়াতাড়ি। আমার কাছে দুটো সকার গোলস আছে, আর আমাদের কাছে গ্রাস আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তুমি একটা ফুটবলের মাঠ বানিয়েছো, কিন্তু প্রশ্ন হলো তোমার কি স্কিলস আছে? চলো দেখি। আমি কি করে স্কোর করব? ও গোলের থেকেও বড়। এবার আমার সময়, তুমি এবার গোল বাঁচাও। তুমি তোমার রাগ আমার উপর বের করবে না, না? নিশ্চয়, আমি কেন আমার রাগ বার করবো তোমার ওপর? আরে ভালো কথা বলি, তুমি ওখানেই শুয়ে থাকো। আমি অনেক দেখে ফেলেছি আজকে। এক মিনিট, এটা কি রোনাল্ডো? এটা কি ওর সেই হেডারটা যেটা দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিল? তোমার মনে হয় তুমি পারবে? হ্যাঁ, আমার মনে হয়। সত্যি? তাহলে দেখাও, দেখাও তুমি কি করতে পারো। চলো করে দেখাও। ও! আমি করেছিলাম, শুধু একবার নয়। সত্যি কথা বলি, আমি সত্যি অনেক কিছু দেখে ফেললাম আজকে। চলো আমার সাথে। এখন সময় এসে দেখার কার সবচেয়ে বেস্ট সিক্রেট স্পোর্টস রুম হয়েছিল আমাদের সবাদের মধ্যে। এই, ওই রোগা অদ্ভুত ছেলেটা কোথায় গেল? শন? হ্যাঁ, ও কোথায় গেল? জানো কি, কোনো ব্যাপার না, ও এমনিতেও ডিসকোয়ালিফাইড হয়ে গেছিল। ট্যানার, তোমার বুল ফ্রকটা এদিকে নিয়ে এসো। তোমার ওই ঘরে সিক্রেসিটা বেশ ভালো ছিল, কিন্তু কোথায় ভুল করেছো জানো? তুমি ওয়াশিং মেশিনের মধ্যে কাঁচা জামা কাপড় রেখেছিলে। তুমি যদি ওই ভুলটা না করতে, তাহলে আমি কোনোদিনও তোমাকে খুঁজে পেতাম না ভাই। আর তোমার ওই সিক্রেট জিমটার বিষয়ে বলতে হলে, অনেকগুলো ভালো ভালো মেশিন ছিল। আর সত্যি আমার ওই WWE বেল্টটা ভালো লেগেছে, খুব ভালো কাজ করেছো। কিন্তু তোমার স্কিলস, তোমায় দেখে মনেই হয় না যে তুমি একদিনও জিমে গেছো বলে। সারাক্ষণ ধরে এই বুল ফ্রকটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। যে বেরো এখান থেকে, অনেক হয়েছে। অ্যালেক্স, এবার তোমার পালা, এদিকে এসো। তো যদি তোমার বাস্কেটবল স্কিলের কথা বলি, যথেষ্ট ভালো, কিন্তু আমার মতন ভালো নয়। আর তোমার বাস্কেটবল কোর্টটাকে দেখতে যথেষ্ট ভালো, বেশ কালারফুল, আমার সবই ভালো লেগেছিল। শুধু ওই বেন সিমন্স জার্সিটাকে বাদ দিয়ে। মানে তুমি কি ভাবছিলে ভাই? ওটা ফ্রি ছিল। ঠিক আছে। আর তোমার ঘরটা কতটা ভালোভাবে করে লুকানো ছিল। হ্যাঁ, সত্যি বুদ্ধি লাগিয়েছিলে তুমি। কিন্তু জানো কি, ওই যে তারটা ওখান থেকে বেরিয়েছিল, ওই তারটা ওখানে না থাকলে আমি কোনোদিনও খুঁজে পেতাম না। তো তাই জন্য তোমার পয়েন্ট কাটা গেল। জানো, এবার তাহলে তুমি এখান থেকে এসো, আমার হয়ে গেছে। তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এদিকে। দেখাচ্ছি তোমার মাঠা। তোমার ওই ফুটবলের মাঠটা যেইভাবে তুমি বানিয়েছো, ওটা যথেষ্ট অথেন্টিক ছিল, কিন্তু তুমি এর মধ্যে আরো অনেকগুলো মেসির জার্সি ব্যবহার করতে পারতে না। ও আলটিমেটলি গোট, তাই না? আর তোমার ঘরটা কতটা লুকানো ছিল, তোমাকে ক্রেডিট দিতে হবে। তুমি আমায় একবার বোকা বানিয়েছো, কিন্তু আমাকে দ্বিতীয়বার করতে পারোনি। আর তোমার ফুটবল স্কিলস এর বিষয় বলতে গেলে ভাই, তুমি জঘন্য। তুমি একখানা খেলা কি করে চুজ করলে যেটা তুমি খেলতে পারো না? ছাড়ো, তুমি লাইনে ফেরত যাও। আমার সময় হয়ে গেছে। কি
এটা কি করছো? এটা কি খাচ্ছ এগুলো? তাহলে সময় এসে গেছে উইনারের নাম ঘোষণা করা। আর সেই উইনার হলো অ্যালেন। কি তুমি এক্ষুনি বললো সকার খেলতে পারে না? হ্যাঁ, কিন্তু আমার মনে আছে ও রোনাল্ডোর হেডারের রেকর্ড ভেঙেছে। সেটার জন্য অনেক স্কিল প্রয়োজন। লেটস গো! উইনার এইখানে। তোমরা দুজনেই হেরো। তুমি যাও গিয়ে তোমার বাস্কেটবল প্র্যাকটিস করো। আর তুমি এই সোনাটার ভেতরে ঢুকে একটুখানি ওজন কমাও। যাও, হয়ে গেছে। ব্যাঙের মতোর পিঠ। আমার পিঠ ওর মতো নয়। আমি এত মোটা নয়।